আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী, অনেক সময় আমাদের বিচ্ছেদের কাজের প্রয়োজন পড়ে। এই জন্য আমরা কবিরাজের কাছে দৌড়াই অথবা নিজে চেষ্টা করি যে তাদের সাথে সম্পর্কটা যেন না থাকে। অনেক সময় ছেলে মেয়ে বা স্বামী স্ত্রী অন্য আরেক লোকজনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে, যার পরিপ্রেক্ষিতে বিচ্ছেদের কাজের প্রয়োজন পড়ে। অনেক সময় কবিরাজরা বিচ্ছেদ করে থাকেন, এই বিচ্ছেদগুলো হয় না। আসলে বিচ্ছেদগুলো সঠিকভাবে করা যায় না। এই যে কানাইডিংয়ে গাছ দেখতেছেন, এই গাছ দ্বারা পরিপূর্ণভাবে বিচ্ছেদ হবে এবং এই বিচ্ছেদটা গ্যারান্টিযুক্ত বিচ্ছেদ হবে। এই বিচ্ছেদ কখনো ভাঙবে না বা বিফলে যাবে না। আপনারা যদি সঠিকভাবে কাজটা করতে পারেন, এই কানাইডিঙ্গা গাছের দুইভাবে বিচ্ছেদ করা হয়ে থাকে। এই যে দেখতেছেন কানাইডিঙ্গা গাছের কাগজগুলো, ভিতরে যে একটা ফল থাকে, কানাইডিঙ্গা গাছের যে ফল থাকে, ফলের মধ্যে যে কাগজ থাকে, এই কাগজগুলো একসাথ করে এই আপনার আস্তে আস্তে বড় বানাইতে হবে। এরপরে এই যে কানাইডিঙ্গা গাছের যে আপনার এই যে কাগজগুলো, এইখানে এই কাগজগুলো থাকে, এই কাগজগুলো দ্বারাই আপনার কাগজগুলো সংগ্রহ করে, অতি ফার্স্টে কাগজগুলো সংগ্রহ করে একটার পর একটা যে কোনো আটা দ্বারা কাগজগুলো বড় করবেন বা কাগজগুলো একটা একটা করে, যাতে একটা কবচ লেখা যায় বা আয়াত লেখা যায় বা বিচ্ছেদ যাদের সাথে করবেন তাদের নাম ঠিকানা ইত্যাদি লেখা যায়। এই ক্ষেত্রে এই কানাইডিঙ্গা গাছের ফলটাও কাজ করবে, আর ভিতরের যে আপনার কাগজটা আছে এই কাগজটাও কাজ করবে। এই ফলটার দ্বারা যদি কাজ করেন, ছোট ছোট করে কাগজ কেটে ফলটা কেটে কি করতে হবে, এটার পরত উঠাইতে হবে। এই পরত উঠাইয়া তারপরে এই পরতের ভিতরে লিখতে হবে। আবার যদি গাছের ছাল দ্বারা কাজ করেন তাহলেও কাজ করা সম্ভব হবে। এই ক্ষেত্রে গাছের ছাল আপনারা সংগ্রহ করতে হবে। অতি ফার্স্টে গাছের ছালগুলো এইভাবে আপনার নিতে হবে। এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা এইভাবে উঠাবেন। ওঠানোর পরে যে ভূষপত্র কাগজের যেরকম সিস্টেম আছে, যে ভূষপত্র কাগজের পরত উঠে এটা এরকম পাতলা দাঁড়ালো কোনো জিনিস দ্বারা তারপরে আপনার পরত উঠাতে হবে। কাগজ এই ছালগুলো বেশি করে নিয়ে নেবেন, যাতে আপনার পরবর্তীতে লাগে, কাজে লাগে। এগুলো সবসময় নেবেন না। শনিবার অথবা মঙ্গলবার দিন অথবা অমাবস্যার দিন এই জিনিসগুলো সংগ্রহ করবেন। তো যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন না, মেহরবানি করে সাবস্ক্রাইব করেন এবং লাইক শেয়ার করেন। আর আপনারা ভিডিও দেখেন, কোনো লাইক দেন না বা একটা কমেন্ট করেন না। আপনি কি কোথা থেকে ভিডিও দেখেন একটু কমেন্ট করে জানান না। আপনারা যদি কমেন্ট করেন, একটু শেয়ার করেন, তাহলে ভিডিও করতে উৎসাহ হয় এবং ভিডিও করতে ভালো লাগে। আপনারা ভিডিও দেখে চলে যান, একটা লাইক দেন না, এই জন্য ভিডিও করতে ভালো লাগে না। আমি কিন্তু নিত্য নতুন ভিডিওগুলো আপনাদের সম্মুখে নিয়ে উপস্থিত হবে এবং উস্তাদের বিদ্যা, আজকের যে বিদ্যাটা সেটাও কিন্তু একটা উস্তাদি বিদ্যা। এটা কোনো বই পুস্তকে পাবেন না। এই বিদ্যাটা আপনি যতই চেষ্টা করেন একটা বইয়ের ভিতরে আপনার এইভাবে পাবেন না। এরপরে কেউ আপনাকে বলেও দিবে না যে এই গাছের ছাল দ্বারা বিচ্ছেদ হয় অথবা এই গাছের কাগজ দ্বারা বিচ্ছেদ হয়। এই গাছের শিকড় যদি এমনিতে কোনো বাড়িতে নিয়ে রাখা হয় বা ফলটা যদি কোনো বাড়িতে নিয়ে রাখেন, তাহলে কিন্তু অনবরত ওই বাড়িতে ঝগড়া লেগে যাবে। এই ক্ষেত্রেও একটা নিয়ম নীতি আছে, সেই নিয়ম নীতিটা বলবো না। কী জন্য বলবো না, এটা যদি পরিপূর্ণভাবে বলে দেই তাহলে কিছু মানুষ আছে, অসাধু মানুষ আছে, এরা ফাইজলামি করে বা এর কি স্বরূপ নিয়ে আরেক বাড়িতে ফেলে আসবে। ওই বাড়িতে ফেলে আসলে অনবরত ওই বাড়িতে অশান্তি লেগে যাবে, ঝগড়াঝাটি লেগে যাবে। যে একটা বাড়িতে যদি অশান্তি ঝগড়াঝাটি লেগে যায় তাহলে তো ওই বাড়ির শান্তি চলে যাবে। তবে একটা কথা মনে রাখবেন, কারো বাড়ির শান্তি নষ্ট করবেন না। যদি শান্তি নষ্ট করেন তাহলে আপনার বাড়ির শান্তিও আল্লাহ পাক নষ্ট করে দিবে। মানুষের কল্যাণ কামনা করবেন, সব সময় মানুষের মঙ্গল কামনা করবেন, তাহলে আল্লাহ পাক আপনাকে আপনার ভালো করবেন, আপনার মঙ্গল করে দিবেন। আর যদি মানুষের ক্ষতি করার চেষ্টা করেন তাহলে আল্লাহ পাক আপনার ক্ষতি করবে, কেউ রোধ করতে পারবে না। পরবর্তীতে কবিরাজের কাছে দৌড়াইয়া কোনো লাভ হবে না। এজন্য মানুষের সবসময় কল্যাণ কামনা করবেন। এক লোকে যদি অন্যায় করে তাকে বোঝাবেন, তার শত্রামি করে তাকে নষ্ট করে দিবেন না বা তার ক্ষতি করবেন না। এভাবে যদি ক্ষতি করতে থাকেন তাহলে আপনার উপরে ক্ষতির প্রভাবটা পড়ে যাবে এবং আপনার উপরেও এটার একটা চাপ আসবে। তবে কবিরাজি করতে গেলে নিজের হেজার আগে করে নিতে হয়, নিজের হেফাজতের আমল করে নিতে হয়। নিজের হেফাজতের আমল যদি না করেন, হেজার যদি না করেন, তাহলে নিজের উপর বা পরিবারের উপরে আপনার অশান্তি নেমে আসতে পারে। এর জন্য নিজেকে আগে সতর্ক রাখতে হবে। আগে যদি নিজেকে সতর্ক না রেখে কাজ করেন তাহলে
অপরের জন্য যেরকম ক্ষতি করতে যাচ্ছেন ঠিক একই ক্ষতি আপনার জন্যও আপনার নসিবে আল্লাহ তাআলা রেখে দিবেন। তাই সাবধানতার সহিত কাজ করবেন। তো যাই হোক, যে কথাগুলো বলতেছিলাম, এই যে কানাই ডিঙ্গার পরতগুলো উঠাইলেন, এটা দুইভাবে করা যায় বলছিলাম। একভাবে হলো পুরে ছাই করে মেশকো জাফরান কালি পুরে ছাই করে এই ছাই এবং এইটার ছাই দুইটা একসাথ করে কবচ লিখবেন। আরেকটা হলো এই পরতের ভিতরে বা কাগজের ভিতরে আপনার যে ছক আছে এই ছকটা সুন্দর করে লিখে তারপরে প্রসেস মতে কাজ করলে বিচ্ছেদ হয়ে যাবে। এই বিচ্ছেদ কেউ ঠেকাইতে পারবে না। ভালো থাকেন সকলে, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।